প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল। জয় জগন্নাথ। ঘড়িতে এখন রাত 12:05। এখন স্টার্ট করলাম। পুরী যাচ্ছি আজকে, অনেক বছর পরে যাব। 2021-এ লাস্ট এসেছিলাম মার্চে, তখনও হোলির সময় ছিল। আর আজকে 12ই মার্চ, প্রায় 13 মার্চ হয়ে গেছে জাস্ট। তো তখনও হোলি ছিল আর এখনও হোলির ছুটিতেই যাচ্ছি। তো দেখাবো, আপডেটটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। 50 বাজছে, আমরা উঠলাম হচ্ছে সেকেন্ড ব্রিজ, বিদ্যাসাগর সেতু। এখানেই পড়বে আমাদের প্রথম টোল আজকে। তো বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। টোল কাটবে আমাদের। গ্রিন সিগন্যাল হয়ে গেল। পুরো টোল ডিটেলসটা একদম এন্ডে কতটা লাগলো মেনশন করে দেবো আমি। টোল দিয়ে 300-400 মিটার মতন আসলাম আর গাড়ি পুরো ট্র্যাকে লেগে গেছে। এখান থেকেই সাঁতরাগাছি স্টেশন আর 4 কিলোমিটার দেখাচ্ছে। আর বড় বড় লরির জ্যাম, এর পেছনেই পড়ে গেছি। 14 ঠিক ব্রিজের গোড়ায় এসে পৌঁছালাম, সাঁতরাগাছি ব্রিজের যেখান থেকে শুরু হচ্ছে আর কি। খারাপ না, তাড়াতাড়ি পৌঁছিয়েছি। 1টা থেকে 14 মিনিট লাগলো এখানে আসতে। বাড়ি থেকে 25 কিলোমিটার জার্নি হয়ে গেল। আর সামনেই এই একটা গুরুত্বপূর্ণ টার্ন আসতে চলেছে, যেখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব টুয়ার্ডস কোলাঘাট। সেই টার্নটা দেখাবো। আর ডান দিক চলে গেল আমাদের যথারীতি ডানকুনির দিকে। একটা ব্রিজ আসবে আসলে, আমরা ব্রিজে না উঠে ব্রিজের নিচ দিয়ে বাঁ দিক নিয়ে নেব। দেখতে থাকুন। রাস্তায় প্রচুর ধুলো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আসলে। জয়েন করছি, এটা অটোমেটিক্যালি উঠে যাবে। গাড়িতে ফুল এসি চলছে। টেম্পারেচারটা যদিও বাড়ানো আছে, 24-25 করে রেখেছি, নাহলে অতিরিক্ত ঠান্ডাও লাগে। সামনে একটা বাম্পার ছোট্ট, এখান থেকে এই রাস্তাটা আস্তে আস্তে মার্জ হয়ে যাচ্ছে বম্বে রোড, কলকাতা মুম্বাই এক্সপ্রেস রোড। ওয়েলকাম अगेन। এই প্রথম ন্যাশনাল হাইওয়ের উপরে টোল গেট শো করছে। আর 500 মিটার জল ধুলাগড়ি টোল। রাত্রিবেলায় এই রাস্তাটা খুবই ভালো লাগছে ড্রাইভ করতে। মাঝে মাঝে রোড সাইন দিচ্ছে। চেন্নাই 1692 কিলোমিটার। এরপর আমাদের নেক্সট টোল আসবে হচ্ছে ডেবরা। এখান থেকে অনেকটা ডিস্টেন্স আছে,
কোলাঘাট ক্রস করার পরে আসবে ডেবরা। দেখি কটা বাজে, এখন তো 1:41, 1:41 AM, আর ক্রস করছি এখন আমরা এই রানীহাটির আমতা, যে হাওড়া আমতা রোডের যে ক্রসিংটা, ওর কাছাকাছি আছে। রাস্তাটা খুবই ভালো, ভেরি স্মুথ। রূপনারায়ণ নদীর উপরে যে ব্রিজটা কোলাঘাট, দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলের ক্যামেরা হয়তো স্পষ্ট নয়, আর উপরের চাঁদটাও স্পষ্ট নয়, কিন্তু পূর্ণিমার রাত অসাধারণ লাগছে এই জায়গাটা। ব্রিজ, আশ্চর্য ব্যাপার যে এই ব্রিজের সব লাইটগুলো যে জ্বলছে তা নয়, একটা ছেড়ে ছেড়ে জ্বলছে। অথচ যে ফ্লাইওভারগুলো ক্রস করছিলাম সেইগুলো কিন্তু বেশ সব কটা লাইটই জ্বালানো ছিল। শেরে পাঞ্জাবটা আমার রাস্তার উল্টো দিকে হবে, বাঁ দিকেও প্রচুর ইটারিজ আছে, চাইলে আপনারা দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা তো বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেরকম টাইমে ডিনার করি, কমফোর্টেবলি জিনিস প্যাক করে তারপরেই বেরোলাম। এইটা চলে গেল নন্দকুমার হয়ে দীঘার দিকে, আমরা সোজাই থাকবো এই বম্বে রোডেই। এইটা ধরেই আমরা এখন খড়গপুর অব্দি যাবো সোজা। মাঝে একটা টোল আসবে, সেটা হচ্ছে বেলদার টোল। এখান থেকে দেখি টোলটা আসলে আবার আপডেট করছি। আর উপরে চাঁদ পরিষ্কার দেখা যাচ্ছে, একদম উইন্ডস্ক্রিন থেকে স্পষ্ট ভিউ। এই ডেবরা টোল বুথ প্রায় 1 কিলোমিটার দেখালো রোড সাইন। আর কুয়াশাটা দেখুন, প্রচণ্ড কুয়াশা। মার্চের আজকে মাঝামাঝি প্রায়, আর কুয়াশাটা দেখুন। এই ঢুকলাম ডেবরা টোল প্লাজা। আজকে আমাদের NH-এর ওপরে, ন্যাশনাল হাইওয়ের ওপরে আর কি, সেকেন্ড টোল। এই ডেবরা টোল ক্রস করলাম রাত্রি 2:58, মানে 3টে বাজছে। 12:04 গাড়ি স্টার্ট করেছিলাম, এখন 3টে রাত। এর পরের যে টোলটা আসবে সেটা আমাদের খড়গপুর ছাড়িয়ে আসবে, খড়গপুর ছাড়িয়ে ওই টোলটা আসবে। ঘন কুয়াশা, পুরো ঘন কুয়াশা, যা মোবাইলের লেন্সেও পুরো ভিজিবল। এই হাইওয়ে ড্রাইভিংয়ে রাত্রিবেলায় কুয়াশাটা খুব ডিস্টার্ব করে। একটু কমে গেছে কুয়াশার জন্য। ফগ লাইট অন করতে হবে, এই জন্য গাড়িতে ফগ লাইট দেয়, ফগ একটু কাটিয়ে দেয়, এক্সট্রিম ফগ। রাস্তাটা 6 লেন চওড়া, খুব ভালো লেন মার্কিং করা, ট্রাফিক সাইন দেওয়া, রিফ্লেক্টার বসানো আছে,
এই জন্যই একটা মডারেট স্পিড রেখে যাওয়া যাচ্ছে, না হলে পারা যেত না, স্পিড কমিয়ে দিতে হতো। এই দেখুন ভয়াবহ কুয়াশা। কন্ট্রোলের রিয়ার ফগ ল্যাম্পটাও জ্বালিয়ে দিলাম। সব অভিজ্ঞতা এক একটা। সামনে লেন মার্কিং দেখে দেখে যেতে হবে। আর যদি কোনো একটা বড় ভেহিকেল কিছু পেয়ে যায় তো তাকে ফলো করে যাবে। তো তারা অনেক উঁচুতে বসে থাকে, ভিজিবিলিটি আরও বেটার, ওদের হ্যালোজেন বাল্বগুলো অনেক বড়, পাওয়ারফুল বেশি। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, লরি ট্রাক যাচ্ছে, দেখি। এই স্টেজটাতে প্রচণ্ড কুয়াশা, ম্যাক্সিমাম পেলাম এই রুটটা। এই উপরে চলে গেল আমাদের খড়গপুর টাউন উপরে। রাত 3:14 বাজে এখন, 3:14 AM। ডিস্টেন্স ট্রাভেল 130.7। এটা ন্যাশনাল হাইওয়ে 60 বলতো, মোরগ্রাম টু খড়গপুর এই স্টেশনটার নাম। এখন গুগল ম্যাপ রাস্তাটার নাম দিয়ে দেবে অন্য। 45-এর আওতায় পড়ে এই রাস্তাগুলো পুরোটাই, এই যতগুলো করিডোর আছে এশিয়ান হাইওয়েজের আন্ডারে পড়ে। এই সেই বিখ্যাত ঢালাই রাস্তা, কনক্রিটের রোড। এটা কোনো কুয়াশা নেই এখানে, এটা একটা গুড সাইন। টায়ার সাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেল। এখন টুয়ার্ডস জলেশ্বর আমরা এগোচ্ছি। এখানে রোড সাইন দিচ্ছে ভুবনেশ্বর 318, বালাসোর 119। মানে 119 গেলে বালাসোর, তো ধরে নিতে হবে জলেশ্বর অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার তো হবেই এখান থেকে। তার মাঝে টোল বুথ পড়বে দুটো, একটা রামনাথ টোল আর একটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল। লক্ষ্মণনাথ টোলটা হচ্ছে জলেশ্বর ক্রসিং। ওগুলোকে বন্ধ করে রেখেছে, মাঝের গেটটা খোলা আছে। রামপুরা টোল প্লাজা, এটা হচ্ছে রামপুরা টোল ক্রস করলাম। রাত 3:30 বাজছে, একদম রাউন্ড ফিগার 3:30। 147.3 কিলোমিটার। আর 3:30 বাজছে, মানে 12:04 ছেড়েছি। 3.5 ঘন্টা ননস্টপ আসছি, ভালো এসেছি। এক জায়গায় শুধু কুয়াশাটা একটু অসুবিধা করেছে, আদারওয়াইজ আর কোনো ট্রাভেল পাইনি। এর পরের যে টোলটা আসবে রামপুরা টোলের পরে, ওটাই হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা, আর ওটাই হচ্ছে জলেশ্বর বর্ডার। এটা আমরা এতবার ট্রাভেল করেছি, আগে দেখিনি। এটা এই রামপুরা টোল আর লক্ষ্মণনাথ টোল প্লাজা, এই দুটো রাস্তার মাঝখানটাতে, এই স্টেজটার মধ্যে আর কি। এই জায়গাটা পুরো একটা রানওয়ে বানিয়ে দিয়েছে। হঠাৎ করে আসলে না, সাবধানে চালাবেন, লেন মার্কিং হট করে হারিয়ে যাবে। কিছুক্ষণের জন্য আমার সাথেও হয়েছিল। 3-4 নম্বর টোল, এইটা হচ্ছে আমাদের স্টেট বাউন্ডারি টোল, জলেশ্বর টোল অনেকে বলে। আর টোলটার নাম
নাম হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। ভোর 4:14, 0414 আওয়ার্স। আর আমরা এখন জলেশ্বর ঢুকলাম। অনেকগুলো ওয়াশরুম আছে, জেন্টস টয়লেট, কিন্তু একটু লোকজন দেখে দাঁড়ানোই ভালো, আমার সাজেশন। এখানে একটু ভিড় হবে, কোনো ওয়াশরুম, পেট্রোল পাম্প, বিশেষ করে বড় পেট্রোল পাম্প যেখানে একটু ক্যাফেটেরিয়া থাকে পাওয়া যাবে, এই রাস্তা আছে আগে। তো দেখি কোথায় দাঁড়াই, দেখাবো। ডিস্টেন্স কভার্ড 199.4 কিলোমিটার্স। ভোরের আলো আর কিছুক্ষণ পরেই ফুটে যাবে। ভোর ভোর এখন। রাস্তায় দেখতে পাচ্ছি অনেক কাজের মানুষরা বেরিয়েছে, বাইক নিয়ে যাচ্ছে। কারণ হয়তো জলেশ্বর যাওয়ার আছে বা ভুবনেশ্বর পৌঁছাবার আছে। মানুষদের দেখলে বোঝা যাচ্ছে সেটা, যে কর্মস্থলে যাচ্ছে। আর শাকসবজির অনেক ভ্যানও দেখতে পাচ্ছি, পোলট্রি ভ্যান দেখতে পাচ্ছি, যেগুলো আশপাশের লোকাল মার্কেটে ফেরি করে তারা যাচ্ছে। যে আমরা যে একটা ভোরের বেলায় প্রবেশ করেছি সেটা বোঝা যাচ্ছে। দেখি এবার আগামী রাস্তাটা কিরকম আসতে চলেছে। শুনেছি এই জলেশ্বর থেকে বালেশ্বর রাস্তাটা অনেক ডাইভারশনস আছে। তো এই ফার্স্ট ডাইভারশন পেয়ে গেলাম বলতে বলতে, এই প্রথম ডাইভারশন, ফার্স্ট ডাইভারশন। এটাই ক্লিয়ারলি মেনশন করা আছে, যদিও এই ডান দিকে ডাইভারশন দিয়ে দিয়েছে। একটু ওখানে দেখে চালাতে হবে, সাবধানে। এই জায়গাগুলোটা, এদিকে দুদিকের গাড়িই আসবে, আর প্রচুর বাম্পার আছে। এইখানটা একটু স্পিডটা আমাদের দিলে হবে, কিছুটা স্ট্রেচ টিল বালেশ্বর, ভদ্রক অব্দি এরকম চলবে আর কি। এটা রোড কনস্ট্রাকশন প্রসেসে আছে, প্রোগ্রেসে আছে। তো এইটুকু তো ভালো কাজের জন্য স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই। ভোরবেলা তো অনেকে আবার রং সাইড দিয়ে ঢুকেও যাচ্ছে, সেটা একটা সুযোগও নিচ্ছে। রাস্তাটা এখানে জাজমেন্ট করে যাওয়াটা চ্যালেঞ্জিং আছে। একসময় মনে হচ্ছে কি ভুল যাচ্ছি নাকি এইটাই লেন। আমি কিন্তু রং লেন দিয়ে এখন যাচ্ছি গাড়ি চালিয়ে, এমার্জেন্সিটা জ্বালিয়েই যাই। রাস্তা বাজছে এখন, আমরা 239 কিলোমিটার পথ অতিক্রম করলাম। 12টায় ছেড়েছিলাম গাড়ি, 12:04, আর এখন ভোর 5টা। কিছুই দেখতে পাচ্ছি না। ডেঞ্জার কুয়াশা, ডেঞ্জার, এসব কিছুই বোঝাই যাচ্ছে না। ফগ লাইট জ্বালাতে। গুড মর্নিং। এখন বাজে 5:32, ভোর 5:32, মানে প্রায় 5:30। আর ট্রাভেল হলো 265 কিলোমিটার্স। ভোরের আলো ফুটে এসছে। এখন আমরা বালাসোর টাউন জাস্ট ক্রস করলাম, তাও 10 মিনিট হয়ে গেছে। প্রচুর মাত্রায় কাজ হচ্ছে হাইওয়েতে। এরপরে এবার আসলে হয়তো বালাসোর কখন নিচে বেরিয়ে যাবে আর টেরি পাওয়া যাবে না। এখন এটা ফ্রেশলি নতুন টার্ম্যাক ঢালা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। পাশে ক্র্যাশ ব্যারিয়ার বসে গেছে। যেটা সমস্যা হচ্ছে, এখানে দেখলাম
স্পিড লিমিটার ক্যামেরা বসিয়েছে অনেক জায়গায়, তো ওই স্পিডটা একটু মেনটেন করতে হবে। বিলো 80 উড়িষ্যার অ্যাভারেজ স্পিড দিয়েছে। কয়েকটা নতুন নিউলি বিল্ড ব্রিজগুলো তৈরি হয়ে গেছে, ফাংশনাল হয়ে গেছে, দুদিক দিয়েই গাড়ি যাতায়াত করছে। এই যে এখন ব্রিজটাতে উঠছি, এটাও নতুন, একদম নতুন পিচ ঢালা রাস্তা একদম। কখন এবার ভদ্রক চলে আসবে আর কিছুক্ষণ পরেই। 267 বলছে আমাদের ওডোমিটার। তো যারা প্ল্যান করছে রাত্রি 3টের সময় গাড়ি ছাড়বে আর কি, তাদেরকে আমি বলবো রাত 12টায় বেরিয়ে যাওয়াটা কোনো অসুবিধা কিছুই নেই, আরও ভালোই হবে। কিছুটা রাস্তা শহরটাকে ক্রস করতেই সময় লেগে যায়, যে যেখানেই থাকুক, যেই প্রান্তে থাকুক। এই কথা বলতে বলতে আর একটা টোল চলে এলো। টোলটার নাম তো কোথাও লেখা নেই, যাই হোক সেটা পরে আমি লোকেশন দেখে বলে দেবো, আর যদি কোথাও লেখা থাকে তো সেটাও জানাচ্ছি। বালাসোর টোল হবে, বালাসোরের আশপাশে যখন। একদম ফাঁকাই রয়েছে পুরো টোল। ভোরবেলার 5টা 5:30টার সময় একদমই ফাঁকা। এই খুলে গেল, ব্যাস। নারায়ণপুরা টোল বলে মনে হচ্ছে সম্ভবত, হয় নারায়ণপুরা শেরগড় টোল, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এটা আমাদের আজকের ডেটে নাম্বার 5th টোল ছিল এটা। তো রাত 12:04 গাড়ি ছেড়ে এখন 5টা 5:30 বাজছে, প্রায় অনেকটা রাস্তায় কভার হয়ে গেছে। এইটাই একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকা যায় আর কি। রাত্রিরে কোনো ডিস্টারবেন্স কিছুই নেই, বিশেষ করে খড়গপুর থেকে আমাদের এই জলেশ্বর যে স্ট্রেচটা আছে, পুরো ঢালাই রাস্তা, কংক্রিটের। গাড়ি একদম না বললেই নয়, হাতে গোনা কয়েকটা ট্রাক যায়, তো কমফোর্টেবলি আসা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা অসুবিধা হলো সেটা ফেস করলাম হচ্ছে 2 জায়গায় খুব ঘন কুয়াশা পেলাম। এই কুয়াশাটা সত্যি খুব ডিস্টার্বিং, খুবই ডিস্টার্বিং আর খুব ডেঞ্জারাস। কেন ধরুন আপনি 60-70 স্পিডে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে যেরকম করে একটা ঘন কুয়াশা সামনে চলে আসে, সে বোঝা যায় না তখন। তো ওটা কন্ট্রোল করাটা অত ইজি নয়। তো এই এখন খুব কাজ চলছে, এখানটা একটু স্লো করা উচিত ছিল। এই টারম্যাকের ডিফারেন্স, এটা কোনো বাম্পার ছিল না, আর নতুন পিচের লেয়ারটা যে দিয়েছে তার থিকনেসটা একটু জোরে স্পিডে আসলে তো একটু এই জার্ক হবে, কিন্তু এইটা বাম্পার আছে, এইটা বাম্পার ক্রস করলাম। এইগুলো সব ফ্লাইওভার তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর। প্রচুর বাম্পার। তো হাতে সময় নিয়ে আসাটাই সবচেয়ে ভালো। বেশ বড় বাম্পার, আমাদের হ্যাচব্যাক গাড়ি, খুব বুঝে শুনেই ক্রস করতে হয়, নাহলে নিচে লেগে যায়। একদম রাস্তাও নতুন, বাম্পারও নতুন।
দেখুন এই এখনই একটা নতুন আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ, এর উপর দিয়ে ক্রস করছি। লোকেশন থেকে যা গেস করছি আমার মনে হচ্ছে ভদ্রকের কাছাকাছি আছি। প্রচণ্ড ডাইভারশন আছে রাস্তায়। আবার একটা বাম্পার চলে এলো। 282 কিলোমিটার্স রান হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 5:54, মানে প্রায় 6টা। যদি অ্যাভারেজ দেখি তাহলে 6 ঘন্টার সময় আমাদের 300 কিলোমিটার অ্যাপ্রক্স, 300 কিলোমিটার, মানে অ্যাভারেজ স্পিড পেলাম 50। তো ওই রাত্রি 3টে যাওয়ার থেকে তো ফার বেটার আমি বলবো রাত্রিবেলা ডিনার করে কমফোর্টেবলি আরামসে 11টা-12টা নাগাদ গাড়ি ছেড়ে দেওয়া, কোনো তাড়াহুড়ো না করে আরামসে চলে আসা, কমফোর্টেবলি চলে আসে। সকালটা যখন হবে এরকম একটা 300 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল হয়ে গেছে, এটাই তো বেটার হবে। তো আমি বলেছিলাম সকালের আলো ফুটলে আমি আমার ফাইনাল ওপিনিয়ন দেবো, জানাবো। তো রাতের রাস্তা আমি কোথাও দাঁড়াইনি, 12টায় বেরোইছি, এখন সকাল 6টা বাজে যায়, এখন অব্দি ননস্টপ চলছে। একটা সামনে কোনো ভালো জায়গা দেখলে বা একটা বায়ো ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। আর যদি টোল গেটগুলোর কথা বলি তাহলে আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে 5টা টোল ক্রস করা হয়ে গেছে। মার্চ মাসের 13 তারিখ আগামীকাল হচ্ছে দোলযাত্রা। এই দুদিন ছুটি পেয়েছি, একটু বাড়ি থেকে বেরোলাম, জগন্নাথ দর্শন করার খুব ইচ্ছে। দেখুন না সামনে কুয়াশাটা দেখুন, সকাল 6টা বাজে আর পুরো চারিদিকে কুয়াশা ভর্তি। এই জায়গাটায় অতটা এগ্রিকালচার কি নেই, এগ্রিকালচার জোন নয় এটা, তাও প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। আর জলেশ্বরের পর থেকে প্রায় জলেশ্বর ক্রস করলাম হচ্ছে 200 কিলোমিটার, 200-র কাছাকাছি। হ্যাঁ, 199.4 সামথিং আমার মনে আছে। জলেশ্বর মানে আমাদের ওই লক্ষ্মণনাথ টোল প্লাজা, ওইটা পেরোবার পর এখন 85 কিলোমিটার যে স্ট্রেচ পার হচ্ছি, এর মধ্যে রাফলি 25-30 কিলোমিটার রাস্তা খুবই বাজে, কাজ চলছে। আগামী দিনে খুব ভালো হয়ে যাবে। বাকি যতটুকু রাস্তা আছে আবার 50 কিলোমিটার, ওটাও অ্যাভারেজ, খুব ভালোও না আবার খুব খারাপও না, স্মুথ হবে। সব মিলিয়ে আর কি হাইওয়ে তো এরকম ব্যাপার থাকবেই, কোনোদিনও গভর্নমেন্টের কাজ তো শেষ হয় না, তো এটা নেভার এন্ডিং জব, কিছু না কিছু চলতেই থাকবে। এই রাস্তাগুলোতে খুব একটা বেশি স্পিড নেওয়া যাচ্ছে না। আর বাদিকটা পুরো কুয়াশা, চারিদিকে কুয়াশার মধ্যে দিয়ে বেরোচ্ছে, এটাই
এই রাত্রির হলে আরও ভিজিবিলিটি আরও কমে যেত। মার্চ মাসকেই বলবো এটা। আর ড্যাশবোর্ডের টেম্পারেচার রিড করছে এখন 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে একটা ভালো হোটেল সামনে দেখতে পাচ্ছি, মডার্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ইম্পর্টেন্ট জিনিস কিছু বলে দেওয়া ভালো, যেরকম কোলাঘাটের পর থেকে টিল নাও এখন অবধি কোনো খুব একটা ভালো হোটেল রেস্টুরেন্ট কিছু চোখে পড়েনি আমার। তো আই সাজেস্ট খাবার ক্যারি করাটাই ভালো, আর নাহলে বাড়ি থেকে খেয়ে আসাটাই ভালো। আর বালাসর যখন ক্রস করছি, বালাসরের পরে আর কি, তখন একটা ভালো জিওর পেট্রোল পাম্প পড়েছিল, কিন্তু রাস্তায় কাজ চলার জন্য আমরা রং সাইড দিয়ে ট্রাভেল করছিলাম। লেফট হ্যান্ড সাইডেই ছিল জিওর পেট্রোল পাম্প, ছিল খুব ভালো, একটা ক্যাফেটেরিয়াও দেখা যাচ্ছিল, খোলা ছিল, কিন্তু যেতে পারলাম না, নাহলে আমাকে অনেকটা আবার ইউটার্ন নিয়ে আসছে। ওই লেফট লেনটাতে কাজ চলছিল, ওই একটা জায়গা ছিল দাঁড়াবার মতো। আর এখন দেখুন সামনে কুয়াশা, ডেন্স ফগ একদম। NH16, এটার এখন নাম হচ্ছে NH16 এটা টিল চেন্নাই অব্দি এই রাস্তাটা যাচ্ছে। আর এর বালাসোর অব্দি যে রাস্তাটা ট্রাভেল করছিলাম ওটা হচ্ছে NH60। অনেক জায়গায় জায়গায় বড় বড় করে লেখা ছিল, যেরকম ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে লেখা হয় আর কি, NH60। আর এটা NH16 এশিয়ান হাইওয়ে 45 এর আওতায় পড়ে। রাস্তাটা অনেক ওয়াইডনিং এর কাজও হয়েছে। আগামী দিনে যা বুঝতে পারছি, এই রোডটা 4+4 8 লেন মিনিমাম হবে, হতে যাচ্ছে আর কি। এইটা সেই পুরনো 10 বছর পুরনো রাস্তার উপর দিয়ে এখন রান করছি। এই রাস্তাটা আমার স্পষ্ট মনে আছে, এর উপর আর টারম্যাক পড়েনি এখন, কিন্তু পড়বে এবার। জার্নিটা একদমই অ্যাডভাইজেবল নয় শীতকালে। এই বসন্তকাল পড়ে গেছে, এতটা কুয়াশা এক্সপেক্ট করিনি। এই জিও পাম্পে এসে একটু দাঁড়ালাম। এটা ভদ্রক টাউনটা জাস্ট ক্রস করার পরেই, অনেকক্ষণ আগে থেকে একটা রোড ইন্ডিকেশন দিচ্ছিল। ভালো লাগলো পাম্পটা, ওয়াশরুম আছে, লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম, একটা ক্যাফেটেরিয়াও আছে, কফিও পাওয়া যায়। তো এখানে একটা ওয়াশরুম ব্রেক নেব, আর একটু স্ট্রেচ করবো। অনেকক্ষণ চালালাম, সারা রাত গাড়ি চালিয়ে 320-25 কিলোমিটার মতন এখন চলে এসেছি। এখান থেকে আর ভুবনেশ্বর 100 কিলোমিটার, মানে অলমোস্ট প্রায় কভার করেই ফেলেছি আমরা। তো এখানটা একটু 15-20 মিনিট দাঁড়াবো, তারপরে আবার ব্রেক নেওয়াটা খুব দরকার। এই হাইওয়েতে ব্রেক নেওয়াটা আফটার এভরি 100 কিলোমিটার একটা করে ব্রেক নিলে খুব ভালো হয়। যেহেতু আমাদের জার্নিটা রাত্রিবেলা ছিল, তো আমি আর ব্রেকটা অ্যাভয়েড করলাম, টানাই চলে আসলাম। ঠিক আছে, তো এবার
দেখা হচ্ছে আবার নেক্সট আমাদের কোনো একটা টোল প্লাজা, সেখানে গিয়ে কথা বলবো। ছোট্ট দুটো বাম্পার রয়েছে। টোলের নাম এরা কোথাও লিখে না। ও নারায়ণপুর, এটা হচ্ছে নারায়ণপুর টোল। এটা আজকের যাত্রায় আমাদের 6th টোল, 6 নম্বর টোল। ভদ্রক ডিস্ট্রিক্টটা তো অনেক বড়, ওটা আমি ক্রস করছি। টাউন তো অনেকক্ষণ ক্রস হয়ে গেছে। এখন নেক্সট চণ্ডীখোল আসতে চলেছে। চণ্ডীখোল একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওখান থেকে বাদিক গেলে পারাদ্বীপ যাওয়া যায়, পারাদ্বীপ পোর্ট। এখন আর কুয়াশা নেই, 7টার পর থেকে পুরো কুয়াশা ভ্যানিশ, আর কুয়াশা একদমই নেই। না আছে আছে আছে, অল্প অল্প আছে, একদম দূর অবধি ক্লিয়ার নয় যে আমি অনেক দূর অবধি দেখতে পাচ্ছি তা নয়। তো এই এত ভালো রাস্তা এখানে, ভদ্রকের পর থেকে রাস্তাটা ভালো করেছে। তাও দু তিনটে জায়গায় ডাইভারশন আছে পেলাম। সমস্যা হচ্ছে ওই 80 কিলোমিটার লিমিট করে রেখেছে, ওটাকে এক্সিড করতে পারছি না, যেটা কন্ট্রোল করে রেখেছি। 60 to 70-র মধ্যে ড্রাইভ করছে এখন। হাইওয়েতে যদি আমরা 80 স্পিডে যদি গাড়ি চালাই, তাহলে আর কোনো ডেস্টিনেশন যদি 500 কিলোমিটার হয়, এবার সব জায়গায় হল্টস আছে, ট্রাফিক জ্যাম আছে, সব বিভিন্ন রকম ট্রেন আছে। তো অ্যাভারেজ ওটা 50-এ আসবে। 80-তে চালালে 50-এ অ্যাভারেজ স্পিড পাওয়া যাবে। তো ওই এখন 70-75-এ রান করছে। রোড কন্ডিশন দারুণ। নারায়ণপুর টোল প্লাজা আমরা ক্রস করে ফেললাম। ড্যাশবোর্ড শো করছে 350 কিলোমিটার, 350.9, প্রায় 351 হয়ে গেল। দেখবো আমরা পুরীতে কটা নাগাদ পৌঁছই, তাহলে আলু এক্স্যাক্ট ফিগারটা পাবো যে রাত 12টা ছাড়লে কটায় পৌঁছানো যাচ্ছে বর্তমান সিচুয়েশন। হ্যাঁ, এটা আগামী দিনে আরও অনেক কমে যাবে, অনেকটাই কমবে। বালাসোরের এই স্টেজটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে। উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এই টাওয়ারগুলো বসিয়েছে অনেক জায়গায়। এই টাওয়ারগুলো থেকে সামনে আর ব্যাকে দুদিকেই ক্যামেরা আছে, সেন্সার আছে। এইগুলো পুরো স্পিড সেন্স করে, দেখুন ক্যামেরাগুলো কীভাবে তাকিয়ে আছে। ঠিক আবার এর ব্যাক সাইডেও আছে, যে খুব তাড়াতাড়ি পেরিয়ে গেলে যে আবার বাড়িয়ে দেবো স্পিড, ওখান থেকেও আবার সেন্স করবে অনেকটা দূরে। পুরো একদম চালান কেটে একদম গাড়ির নাম্বার প্লেট ট্রেস করে ওরা মেসেজ পাঠিয়ে দেবে। 2000 টাকা কেস আছে পেনাল্টি, ওভার স্পিডিংয়ের ফাইন। কিন্তু নিয়ম যখন করছে, আমার বলার বক্তব্য যে নিয়মটা তারা সবার জন্য করবে। আমি তো দেখছি ওড়িশার নাম্বার প্লেটের যতগুলো গাড়ি আছে আমার পাশ দিয়ে ক্রস করছে, ওটা মোর দ্যান 80 স্পিড হবেই হবে। জানি না তারা কীভাবে এটাকে ম্যানেজ করছে।
আর এই যে ইলেকট্রিক পোলসগুলো আছে, পোলের মাঝে মাঝেও কয়েকটাতে সোলার প্যানেল আর ক্যামেরা বসানো আছে। এই যেরকম সামনে আর একটা আসছে, এই ট্রাকটা চলে এলো বলে এই সোলার প্যানেল আর ওর নিচে ক্যামেরা আছে। ওই যে একটা বড় রিভলভিং ক্যামেরা বসে আছে। তো এইগুলো ফ্রিকোয়েন্ট আছে। আর ওরকম ওই টাওয়ার ক্যামেরা, ওগুলো অনেকক্ষণ পরে পরে একটা আছে। ওটা একটা আমি প্রথম দেখছিলাম তখন দিনের আলো ফোটেনি। ওটা ওই জলেশ্বর আর বালেশ্বরের কানেক্টারের মাঝামাঝি কোনো একটা জায়গায় ছিল। এইটা নিয়ে সেকেন্ড দেখলাম, দেখি আর কটা পাওয়া যায়। এই সামনে দেখতে পাচ্ছি ছোট ছোট পাহাড়। ঘড়িতে এখন সকাল 8:23, 8:23, 379 কিলোমিটার ট্রাভেল হয়ে গেল। মানে 380 কিলোমিটার এই পাহাড়গুলো আসে। এখন পুরো ডিস্টেন্সটা মেজার হয়ে যাচ্ছে। আর একটা নদীও আমরা ক্রস করছি। এই নদীটার নাম বৈতরণী, ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী ক্রস করব। বৈতরণী মনে হয় আমরা জলেশ্বরে ক্রস করেছি। তারপরে মাঝে একটা এসেছিল সুবর্ণরেখা, ভদ্রকের আগে আগে এসেছিল সুবর্ণরেখা। এইটা ক্রস করলাম, মনে হচ্ছে ব্রাহ্মণী নদী। তারপরে নর্মদা আসবে, এই আমাদের মহানদী আসবে কটকের কাছে। এই পাহাড়টা একদম কাছ থেকে বেশ দেখা যাচ্ছে। চণ্ডীখোল প্রায় কাছাকাছি এসে গেছি। রোড সাইন বারবার দিচ্ছে চণ্ডীখোল চণ্ডীখোল। সামনে আবার পাহাড় আসছে। খুব সিনিক এই জায়গাটা। পাশ দিয়ে হাইওয়ে যাচ্ছে আর এরকম একটা পাহাড়ের ছোট্ট একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। বিকালের দিকে তবে এই পাহাড়গুলো আরো স্পষ্ট বোঝা যায়। এখনো কুয়াশা আছে বলে একটু ওয়েদারটা হেজি আছে, অতটাও ক্লিয়ার নেই। আবার একটা ব্রেক নিলাম মাঙ্গুলি টোল প্লাজার একটু আগে। যা এখানে একজন লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে। সারা রাত গাড়ি চালালাম তো, তারই এটা এফেক্ট। তো কোনো অসুবিধা নেই, যখনই এরকম সিচুয়েশন আসবে একটু দাঁড়িয়ে ওয়াশরুমগুলোতে একটু পাইচারি করে ঘুমটাকে কাটাবার চেষ্টা করে তারপরে আবার স্টার্ট করাটাই বেটার। একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই জন্যে এখানে একটা ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটাও একটা জিওর পেট্রোল পাম্প। এই রুটে দেখছি জিওর পেট্রোল পাম্পগুলো ভালোই চলছে, ওয়াশরুম ক্লিয়ার আছে আর বেশ একটু ভালো অ্যাটমসফিয়ার এখানটা, লোকজন আছে অ্যাটলিস্ট। তো কিছুক্ষণ দাঁড়াবো, তারপর এখান থেকে স্টার্ট করবো আবার। এই চলে এলাম আমরা আর একটা টোল বুথে। এই টোল বুথটার নাম দিচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেসওয়ে টোল।
411 কিলোমিটার ট্রাভেল করলাম। 9টা বেজে 9 মিনিট। এখানে রাস্তার কন্ডিশন ভালো, খুব তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু এই স্পিড লিমিটারগুলো এত ঘন ঘন বসিয়েছে ভদ্রকের পর থেকে। এই স্পিড লিমিটগুলো অনেক ফ্রিকোয়েন্টলি আছে। কখন হট করে চলে আসবে, 80 ক্রস হয়ে গেলেই তারা 2000 টাকার ফাইন বসিয়ে দেবে। এই জন্য এতটা সময় লাগছে, আস্তে আস্তে 60 to 70-র মধ্যে স্পিডটা মেনটেন করছে। রাস্তা খুব ভালো, নাহলে কতক্ষণে এই রাস্তাতে বেশিক্ষণ লাগে না তো কটক যেতে পৌঁছাতে। পাশ দিয়ে একটা লোকাল ট্রেনও আসছে ডান দিকে আমার। কটক শহরটা ক্রস করব, প্রথমে মাঙ্গুলি আসবে, মাঙ্গুলির পরে কটক সিটি আসবে। এই পেট্রোল পাম্পেরই একটা স্টাফকে জিজ্ঞেস করলাম যে নেক্সট স্টপটা কি আছে, বললো যে মাঙ্গুলি তারপরে কটক। এই অফিস টাইম শুরু হয়ে গেছে উড়িষ্যাতে এখন। এই এবার ক্রস করব মহানদী ব্রিজ। এটা ক্রস করেই কটক সিটিতে এন্ট্রি করতে হবে। জল একদম কম। এই ব্রিজটাতেও একটা স্পেসিফিকেশন আছে, বাঁদিকের যে লেনটা আছে ওটা দিয়ে হেভি ভেহিকেল এলাও আছে, আর এই যে লেনটা দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে লাইট ভেহিকেলসের জন্য। এই কটক ঢুকে গেলাম আমরা, এখন সকাল 9:24, আর কিলোমিটার রিডিং হচ্ছে 425। সকাল 9:30 ধরুন, সকাল 9:30-র মধ্যে কটক ঢুকে গেল। আর কটক থেকে বেশি দূর নয়, ভুবনেশ্বর 20 কিলোমিটার মাত্র রাস্তা। তো তার আগেই পুরীর ডাইভারশনটা আছে, যেটা বাঁদিক চলে যায়, পুরীর বাইপাস বলে যেটা, ওটাও যদিও একটা ন্যাশনাল হাইওয়ের মধ্যেই পড়ে। এই কটক পেরিয়ে আর একটা টোল বুথ আসবে, ওই টোল বুথটা ক্রস করলে তারপরে আমরা একটা কোণার্কের দিকে রাস্তা যায়, আর একটা হচ্ছে সোজা পুরীর দিকে চলে যায়। আমাদের ডেস্টিনেশন তো পুরী, দেখি পুরী কটায় পৌঁছাতে পারি। আপডেট করব, এরপরের টোলটা আপডেট করব, তারপরে পিপলির টোলটা আপডেট করব। আসলাম আমরা পিপলি টোল, এটাই এই রুটের লাস্ট টোল প্লাজা। এটা হচ্ছে পিপলি টোল। গাড়ি, ছোটো গাড়ি 140 টাকা নেবে ওয়ান সাইড। আর এখন 468 কিলোমিটার ক্রস হয়ে গেল, 468 কিলোমিটার। সকাল 10:14। এই জগন্নাথ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখান থেকে আর 30-35 কিলোমিটার হবে, যা গুগল ম্যাপ দেখাচ্ছে। এক্সপেক্টেড বাই 11 কমফোর্টেবলি আমরা পুরী ঢুকে যাব। রাতের জার্নিটা যতটাই কমফোর্টেবল হলো, এই এখন সকাল 10:14 বাজছে, মানে 10:15। আর যা টেম্পারেচার, মানে গাড়ির স্টিয়ারিং কভারটাই ছুতে পারছি না।
এসি ঠান্ডা করছে, কিন্তু বাকি যে যত সারফেসগুলো আছে সেগুলো টাচ করা যাচ্ছে না, এত গরম। ড্যাশবোর্ড টেম্পারেচার সকালবেলা দেখলাম 22 ডিগ্রি, 16-তে 22 ডিগ্রি ছিল, আর এখন দিচ্ছে 33 ডিগ্রি। এখান থেকেই তো বোঝা যাচ্ছে গরমটা কিরকম। এই এক্সপ্রেসওয়েটা খুব ভালো, তবে এখন এই সকালের টাইমটাও একটু কনজেস্টেড আছে, লোকাল ভিড়টা আছে, যখন তখন বাইক চলে আসছে, আর বিশেষ করে ক্রসিংগুলোতে কোনো ট্রাফিক নেই এখানে। রাস্তা খুব ভালো, 4 লেন রোড আছে, 2 লেন যাওয়ার জন্য 2 লেন রিটার্ন। চলো তাহলে এবার একটু আপনাকে পুরী পৌঁছেই এবার নেক্সট ক্যামেরা অন করছি। কোণার্কের ক্রসিংটাতে এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেল ওটা কোণার্কের দিকে, আর পুরী বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি, ডাইরেক্ট একদম মেরিন ড্রাইভ দিয়ে উঠবো। অন্যান্য বার জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে যাই, এবার এই রাস্তাটা নতুন করে দিয়েছে। আলটিমেটলি আমরা পুরী চলে এসেছি। গাড়ির কিলোমিটার 502 কিলোমিটার ট্রাভেলড, আর টাইম হচ্ছে এখন 10:50, 10:50। মানে কাল রাত্রিবেলায় 12টায় গাড়ি ছাড়লাম, আর আজকে সকাল 11টায় পুরী ঢুকলাম। মানে 12 11 ঘন্টা টোটাল, 11 ঘন্টা লাগলো আমার এই জার্নিটা কভার করতে। তার মধ্যে আমি 3বার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, জিওর পেট্রোল পাম্পে। সেই পেট্রোল পাম্পে আমার টাইম লাগলো ম্যাক্সিমাম সব যদি মিলিয়ে ধরি আমি 40 মিনিট হবে, আধা ঘন্টা, 30 মিনিট টু 40 মিনিট। তো মোটামুটি মাথায় রাখতে হবে 11 থেকে 12 ঘন্টা লাগবে এখন কারেন্ট সিনারিও যা আছে। আর এই দিনের বেলাটা যা গরম, এটাকে অ্যাভয়েড করলেই ভালো। আর পুরীর যত হোটেল আছে এখানে সব চেক ইন টাইম হতো সকাল 9টা, না? এই আমি এই দিক দিয়ে যাবো না, এই যে নতুন রাস্তাটা করেছে এটা দিয়ে ঢুকবো তো ডাইরেক্ট। আমরা তো ওটা দিয়ে গিয়ে অভ্যাস তো। ঠিক আছে তো, এটা গিয়ে সোজা গিয়ে বিচে উঠবে। আর যেটা ওই যাচ্ছিলাম ওটা দিয়ে গেলে পুরীর ভেতর দিয়ে যেরকম যেতে হবে। এটা এই নতুন বিচ রোড করে দিয়েছে, নবকলেবর রোড দিয়ে যাচ্ছি তো এখন, এটাই নবকলেবর। মানে পুরো স্ট্রিট ল্যাম্পও লাগানো আছে, রাত্রির লাইট এখনো বন্ধ হয়নি। রাস্তাটা খুব সুন্দর, ফুল বাগান দিয়ে চারিদিকে সাজানো রয়েছে, দারুণ রোড, গাড়িও খুব কম। এই রাস্তাটাই সোজা গিয়ে একদম এন্ড হচ্ছে সমুদ্র সৈকতে। ওখান থেকে বাঁদিক মেরিন ড্রাইভ রোড স্টার্ট হয়ে যাবে। আর মেরিন ড্রাইভ রোডে আমরা কিছুটা দূর যাওয়ার পরে পুরী লাইট হাউস অবধি যাবো। লাইট হাউস যাবো না, তার আগেই আমাদের হোটেলটা আছে, সেটা হচ্ছে লাকি ইন্ডিয়া। একটা হোটেল আছে, বড় হোটেল, ওটা হোটেলটা মেরিন ড্রাইভ রোডের ওপরেই আছে, লাকি ইন্ডিয়া প্যালেস না এরকম কি একটা নামে। ওই ওখান থেকে বাঁদিক নিলেই সুব্রত সরকার রোডের ওপরে আমাদের হোটেলটা আছে, হোটেল সাগরকন্যা ইন। চলুন দেখাবো রুমটা কিরকম, আর
হোটেলটা কিরকম দেখতে থাকুন। এই লোকনাথ মন্দির, শঙ্করাচার্য মন্দির, আর এই হচ্ছে সমুদ্র তার দিকে। কিছু বোঝাই যাচ্ছে না, সমুদ্র এত রোদ পুরো। এইসব হোটেলগুলোর নাম দিয়েছে, হোটেল এম্পায়ার, A1 লেগুন। এইটা হচ্ছে তো সুব্রত সরকার রোড। হ্যাঁ কর এই তো আজ চলে এসছে। তুই তো সবচেয়ে বেস্ট দেখতে পাবি এই যে সমুদ্রে। জয় জগন্নাথ, চলে এলাম পুরী।